আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের আল জাজিরা ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথবা ফাওয়ারি অ্যাকাউন্ট আছে। আপনার ইকামা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সেটা আপডেট করতে হয় ব্যাংকে, তাছাড়া কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না, কোনো ধরনের ট্রানজেকশন, টাকা ঢুকাইতে পারবেন, টাকা বের করা যায় না। তো সেটার জন্য অবশ্যই আপনার ইকামা বানানোর পর আপনার ইকামা 1 বছর 2 বছর বা 6 মাস পর পরেই কিন্তু রিনিউ করা হয়। তো যখনই রিনিউ করে ফেলবেন তখনই আপনাকে এভাবে অ্যাপসের মাধ্যমে যদি আপনি আপডেট করে নেন, সেক্ষেত্রে ব্রাঞ্চে যাওয়ার কোনো দরকার নেই। তো আমাদের আল জাজিরা ব্যাংকের যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অটোমেটিক ফাওয়ারিটাও আপডেট হয়ে যাবে। আর যাদের শুধু ফাওয়ারিতে আছে তারাও সেম প্রসেসেই আপডেট করে নেবেন। তো আমি আল জাজিরা ব্যাংকের দিয়ে দেখাচ্ছি। এটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। প্রথমেই আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে ব্যাংক আল জাজিরার যেই অ্যাপস আছে সেটাতে আপনি লগ ইন করে ফেলবেন। যখনই আপনার ইকামা শেষ হয়ে যাবে, এর 1 মাস আগে বা 15 দিন আগের থেকেই কিন্তু এরকম একটি হোম পেজে ঢুকলে ওয়ার্নিং দিতে থাকবে যে আপনার অত তারিখে ইকামা শেষ। তো ইকামা শেষ হওয়ার আগে যদি আপনি ইকামা রিনিউ করে ফেলেন, তখন আপনি এই যে আপডেট আইডি এক্সপায়ারি ডেট এই অপশনে আপনি ক্লিক করবেন, তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস দেখাবে ইকামা নাম্বার। এরপরে প্রসিডে ক্লিক করার পর এবার কনফার্মে ক্লিক করবেন। ঠিক আছে, কনফার্মে ক্লিক করার পর আপনার যে আল জাজিরা ব্যাংক অথবা ফাওয়ারিতে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি ওয়ান টাইম ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে আপনি এটা দিলের সাথে সাথে কিন্তু সাকসেসফুল হবে। তো দর্শক, এছাড়াও ব্যাংক আল জাজিরা অথবা ফাওয়ারি সম্পর্কে আমাদের অনেক ভিডিও পেয়ে যাবেন, বা সৌদি আরবের সমস্ত ভিডিওগুলো ব্যাংকিং বিষয়ে ভিডিও পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। এভাবে ঢোকার পর হোম পেজে যদি আপনার ইন্টারপেজে এই ধরনের নোটিফিকেশান না আসে, সেক্ষেত্রে মেনু অপশনে আসার পর আপনারা এই যে সেলফ সার্ভিস এটাতে ক্লিক করবেন। সেলফ সার্ভিসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপডেট আইডি এক্সপায়ারি ডেট, এটাতে ক্লিক করে তারপর এখান থেকে করে নিতে পারবেন। প্রসিডে সেম অপশন, যেভাবে ইন্টারপেজ থেকে আমরা প্রসিডে দিলাম, এরপরে আবারও কনফার্মে দিবেন আপনার নাম্বারে। জাস্ট এটা দেখানোর জন্য, আমরা তো প্রথমেই করে নিলাম হোম পেজের ইন্টারপেজ থেকে, যেই নোটিফিকেশান আসছে সেখান থেকে। আপনারা এভাবেও যদি কোনো কারণে না আসে, এভাবেও মেনু অপশনে গিয়ে সেলফ সার্ভিস থেকে আপনারা ইকামা আপডেট করে নেবেন। অবশ্যই এটা ভুল করবেন। আর যদি কারো এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনি 1 মাস পরে ইকামা বানিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে হবে না। সেক্ষেত্রে আপনাকে সরাসরি ব্রাঞ্চে গিয়ে আপডেট করে নিতে হবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা দেওয়ার পর সাকসেসফুলভাবে আমাদের ইকামা কিন্তু আপডেট হয়ে গেছে। আর ফাওয়ারি তো সেম ইন্টারপেজেই আপনারা সব কিছু জানেন। এভাবে আপনারা হোম পেজে যদি নোটিফিকেশান আসে ভালো, নাইলে মেনু অপশনে গিয়ে এভাবে খুঁজে আপডেট করে নেবেন, তাহলে চলবে। তো দর্শক, এই ছিল ভিডিওটি। আশা করি আপনাদের এই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে উপকৃত হবেন ভিডিওটি দেখে। আর দর্শক, যাবেন না, আরও একটু কথা আছে, কষ্ট করে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রবাস থেকে দেখেছেন, আপনার বাংলাদেশি সিম কার্ড যদি ব্যাংকিং কাজের জন্য, বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ সেলফিন ব্যবহার করার জন্য সিম রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের যেই সার্ভারটি আছে বিকাশের, সেটার মাধ্যমে আপনি একেবারে দেশে যেভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করা যায় সেভাবেই করতে পারবেন প্রবাস থেকে। আর এই অ্যাপস সার্ভারটা নিলে আপনি উপায়, যেটা বিকাশের মতোই কিন্তু একটি বাংলাদেশের ওয়ালেট, তো উপায়টাও কিন্তু সেম সার্ভার দিয়ে আপনি দোনোটাই ইউজ করতে পারবেন। এছাড়াও যারা বিলিয়েন্ট ইউজ করতে চান, বিলিয়েন্টের জন্য আমাদের এজেন্ট থেকে রিচার্জ নিলে অবশ্যই 10% ক্যাশব্যাক আছে। আর ই সিমে তো অবশ্যই রিচার্জ নিতে পারবেন। বিলিয়েন্টের জন্য আমাদের সার্ভার আমাদের থেকে